বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পদের পাহাড় নিয়ে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স নামে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার নাম শোনেননি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু অনেকেই জানেন না আল জাজিরা প্রতিষ্ঠার ইতিহাস। চলুন জেনে নেই কবে, কেন আর কিভাবে আল জাজিরা প্রতিষ্ঠিত হয়। 90-এর দশকে সৌদি রাজপরিবার আরব বিশ্বের মিডিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। সারা বিশ্বে প্রায় 40 লাখ আরব ভাষাভাষীর বসবাস। এত বিশাল সংখ্যক মানুষকে টার্গেট করে সৌদি আরব একটি নিউজ চ্যানেল খোলার সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য বিবিসির সঙ্গে সৌদি সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুসারে নতুন যে চ্যানেল খোলা হবে তার সকল কর্মকর্তা ও কর্মচারীকে বিবিসি প্রশিক্ষণ প্রদান করবে। চুক্তি অনুযায়ী বিবিসি অনেক কর্মকর্তা ও কর্মচারীকে প্রশিক্ষণও দিয়েছিল, কিন্তু নতুন চ্যানেলটি যখন যাত্রা শুরু করে তখন এর সিইও সৌদি সরকারের কাছে একটি শর্ত জুড়ে দেয়। শর্তটি ছিল সৌদি রাজপরিবার এই চ্যানেলের উপর কোনো প্রভাব খাটাতে পারবে না। যদি রাজপরিবার থেকে প্রভাব খাটানোর চেষ্টা করা হয় তাহলে চ্যানেলের সকল কর্মকর্তা একসাথে পদত্যাগ করবে। কিন্তু চ্যানেলটি সম্প্রচারের কিছুদিন পরই সৌদি সরকার তার দেওয়া শর্ত ভঙ্গ করে, তাই চ্যানেলে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী একসাথে পদত্যাগ করে। এরপর এই সুযোগটি কাতার লুফে নেয়। 1996 সালে কাতারের আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি এককালীন $137 মিলিয়ন দিয়ে আল জাজিরা চ্যানেলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পূর্বে চ্যানেলের কর্মকর্তা কর্মচারীরা কাতারের আমিরকেও একই শর্ত প্রদান করেন। কাতারের আমির তা গ্রহণ করেন এবং সাংবিধানিকভাবেই আল জাজিরার উপর কোনো ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করেননি। 1996 সালের 1 নভেম্বর আল জাজিরা প্রথমবারের মতো সম্প্রচার শুরু করে। এটি শুরুতে দৈনিক 6 ঘন্টা সম্প্রচার করত, তবে 1999 সালে এসে আল জাজিরা 24 ঘন্টা করে সম্প্রচার শুরু করে। এরপর 2001 সাল থেকে আল জাজিরা নিজেদের একটি আরবি ভাষার ওয়েবসাইট চালু করে। আরবিতে আল জাজিরা বলতে আক্ষরিক অর্থে দ্বীপ বোঝায়। সময়ের সাথে সাথে আল জাজিরার জনপ্রিয়তা বেড়েছে। বিশ্বজুড়ে এর রয়েছে বিপুল সংখ্যক দর্শক পাঠক। তবে আল জাজিরার বিপক্ষে অনেকগুলো দেশ অবস্থান নিয়েছে। খোদ সৌদি আরবই আল জাজিরার আচরণে নাখোশ। বিভিন্ন সময়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে মালয়েশিয়া, আলজেরিয়া, সুদান, লিবিয়া ও কুয়েত সহ বেশ কয়েকটি দেশ আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে। ভারতেও একটা সময় আল জাজিরা নিষিদ্ধ ছিল। আন্দামান দ্বীপ ও জম্মু কাশ্মীরকে বাদ রেখে ভারতের রাজনৈতিক মানচিত্র তুলে ধরার অভিযোগে 2015 সালের এপ্রিলে 5 দিনের জন্য গোটা ভারতে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাখা হয়। আল জাজিরার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন দেশের সরকারকে বেকায়দায় ফেলতে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ রয়েছে। তবে এসব ঘটনায় আল জাজিরার দর্শক সংখ্যায় তেমন ভাটা পড়েনি। বেশ কিছু অনুষ্ঠানের মাধ্যমে তারা দারুণ জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে। শুরুর দিকে আল জাজিরার জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল শায়খ ইউসুফ আল কারজাভিকে নিয়ে নির্মিত শরিয়াহ ও ইসলাম অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটির মাধ্যমে শায়খকে যে কেউ সরাসরি প্রশ্ন করতে পারত। এভাবে সরাসরি প্রশ্ন করার সুযোগ এর আগে কোনো আরব চ্যানেল দিতে পারেনি, তাই এই অনুষ্ঠানটি আরব দেশগুলোর মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এছাড়া আল জাজিরার জনপ্রিয়তার পেছনে সাংবাদিক মেহেদী হাসানের দুর্দান্ত উপস্থাপনা দারুণ ভূমিকা রেখেছে। আল জাজিরায় মেহেদী হাসানের হেড টু হেড অনুষ্ঠানটি জনসাধারণের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে এমন সব প্রশ্ন করা হতো যে প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে সবসময় ঘুরপাক খায়। সাধারণ মানুষের চাহিদা পূরণ হওয়ায় আল জাজিরার এই অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এভাবে কখনো প্রশংসা, কখনো সমালোচনা, কখনো আবার ভালোবাসা, সবকিছু সঙ্গে করে আল জাজিরা কাজ করে যাচ্ছে।